And I don't mind making this speech without a teleprompter. টেলিপ্রম্পটার কাজ করছে না, আমি এখন মন থেকে কথা বলতে পারবো। বেশ ভালোই লাগছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে স্বভাবসুলভ ভঙ্গিতে এভাবেই নিজের বক্তব্য শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আবার টেলিপ্রম্পটারের দায়িত্বে থাকা কর্মীর জন্য সমবেদনাও জ্ঞাপন করেন, বলেন বেচারা খুব বিপদে পড়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এবারের অধিবেশনের প্রথম দিনেই যেন সব আলো কেড়ে নিলেন ট্রাম্প। ভাষণের শুরুতেই খোদ জাতিসংঘেরই সমালোচনায় মুখর হন বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। যখন আমি যুদ্ধ শেষ করতে আলোচনা করছিলাম তখন জাতিসংঘ আমাদের পাশে ছিল না। সাধারণ অধিবেশনে আমি প্রশ্ন করেছি জাতিসংঘের উদ্দেশ্য কি? শুধু ফাঁকা বলি? আসলে কথা কখনো যুদ্ধ থামাতে পারে না। জাতিসংঘকে তুলোধুনো করার দিনে নিজের ঢোল ভালোই পিটিয়েছেন ট্রাম্প। দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদে গেল ১ বছরেরও কম সময়ে ৭টি যুদ্ধ বন্ধ করেছেন। এখন পর্যন্ত ৭টি যুদ্ধ বন্ধ করেছি। কম্বোডিয়া, থাইল্যান্ড, কসোভো, সার্বিয়া, পাকিস্তান, ভারত, ইরান, ইসরায়েল, মিশর, ইথিওপিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কঙ্গো ও রুয়ান্ডার ভয়ানক যুদ্ধও আমি থামিয়েছি। কোনো প্রেসিডেন্টই এত কিছু করেননি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ৮০তম সাধারণ অধিবেশন শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গাজা, সুদান, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মিয়ানমারে চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অধিবেশনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার প্রধান। এবারও তাই হয়। এর আগে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রেস উইংয়ের সদস্যরা। স্থানীয় সময় আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা আছে প্রধান উপদেষ্টার। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।